নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চৈত্র নবরাত্রিতে আপনিও যদি সুখ, সমৃদ্ধি এবং দেবী দুর্গার অসীম আশীর্বাদে আপনার জীবন পরিপূর্ণ হোক এমনটা কামনা করেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ হতে চলেছে। আজ আমরা একটি সহজ এবং অলৌকিক প্রতিকার শেয়ার করতে যাচ্ছি, যা নবরাত্রির সময় প্রয়োগ করলে আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। গরুকে একটি ছোট জিনিস খাওয়ালে দেবী দুর্গা এবং দেবী লক্ষ্মী উভয়ই সন্তুষ্ট হতে পারেন। সেই জিনিসটি ঠিক কি, কখন এবং কিভাবে তা খাওয়াতে হবে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রির পবিত্র উৎসবকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী বলে মনে করা হয়। এটি এমন একটি সময় যখন ঐশ্বরিক শক্তি সমগ্র মহাবিশ্বে পরিব্যাপ্ত হয় এবং দেবী দুর্গা তার ভক্তদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। এই 9 দিন ধরে যদি কোনো ব্যক্তি আন্তরিকভাবে পূজা, উপবাস, মন্ত্রোচ্চারণ এবং সেবা করেন, তবে তার জীবনের অনেক সমস্যা দূর হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনগুলিতে নেওয়া ছোট ছোট পদক্ষেপও উল্লেখযোগ্য ফল প্রদান করে। এই সহজ ও কার্যকরী প্রতিকারগুলোর মধ্যে একটি হল গরুকে একটি বিশেষ খাবার খাওয়ানো। হিন্দু ধর্মে গরুকে মা হিসেবে গণ্য করা হয় এবং তাকে গৌ মাতা বলা হয়। বিশ্বাস করা হয় যে সমস্ত দেবদেবী গরুর মধ্যেই বাস করেন এবং বিশেষ করে দেবী লক্ষ্মী এর মধ্যেই বাস করেন বলে মনে করা হয়। এই কারণেই গরুর সেবা করা বা তাকে খাওয়ানোকে সরাসরি দেবদেবীর সেবা করার সমতুল্য বলে মনে করা হয়। চৈত্র নবরাত্রির সময় প্রতিদিন বা অন্তত একদিন গরুকে গুড় ও রুটি অথবা গুড় ও ছোলা খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গুড় মিষ্টতা এবং ইতিবাচক শক্তির প্রতীক, আর রুটি আমাদের শ্রম ও খাদ্যের প্রতিনিধিত্ব করে। যখন এই দুটি জিনিস একসাথে গরুকে নিবেদন করা হয়, তখন তা একটি সম্পূর্ণ দানে পরিণত হয়। এই সহজ প্রথাটি একজন ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধির পথ খুলে দেয়, ধীরে ধীরে আর্থিক সমস্যা দূর করে এবং ঘরে সুখের পরিবেশ তৈরি করে। বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় যে ব্যক্তি আন্তরিকভাবে গরুকে এই একটি জিনিস খাওয়ান, তিনি তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হতে দেখতে পারেন। এই প্রথাটি পালনের সঠিক পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ। সকালে স্নান করে, পরিষ্কার পোশাক পরে, দেবী দুর্গার ধ্যান করুন এবং তারপর সদ্য তৈরি রুটিতে সামান্য গুড় লাগিয়ে নিজের হাতে গরুকে খাওয়ান। খাওয়ানোর সময় আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য নীরবে দেবীর কাছে প্রার্থনা করুন। সম্ভব হলে গরুর মাথায় হাত বুলিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করুন। এটি কেবল ধর্মীয়ভাবেই তাৎপর্যপূর্ণ নয়, এটি মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তিও প্রদান করে। এই প্রথাটি পালন করার পর অনেকেই তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করেন, যেমন তাদের আর্থিক অবস্থার হঠাৎ উন্নতি, ঘরে শান্তি, বা দীর্ঘদিনের অসমাপ্ত কাজ সম্পন্ন হওয়া। নবরাত্রির এই পবিত্র দিনগুলিতে দান ও দাতব্যের গুরুত্ব আরও বেড়ে যায়। গরুকে খাওয়ানোকে অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়, কারণ এটি সরাসরি জীবসত্তার সেবার সাথে যুক্ত। শাস্ত্রে বলা আছে যে যারা পশুদের প্রতি দয়া দেখান, তারা ঈশ্বর ও মাতার কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করেন। তাই এই সামান্য কাজটি কেবল একটি ধর্মীয় কাজে নয়, বরং এটি আপনার অন্তরে সহানুভূতি, সেবা এবং ইতিবাচকতাও বৃদ্ধি করে। যখন আপনি নিঃস্বার্থভাবে কোনো পশুকে খাওয়ান, তখন তার পুণ্য বহুগুণে আপনার কাছে ফিরে আসে। অধিকন্তু এই কাজটি গ্রহের অশুভ প্রভাব প্রশমিত করতেও সহায়ক বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে গরুকে গুড় ও রুটি খাওয়ালে অশুভ প্রভাব, বিশেষ করে রাহু, কেতু এবং শনি সম্পর্কিত প্রভাব হ্রাস পায়। যারা জীবনে বারবার বাধার সম্মুখীন হন বা কঠোর পরিশ্রম সত্ত্বেও সাফল্য পান না, তাদের জন্য এই কাজটি অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এটি ধীরে ধীরে আপনার ভাগ্যকে শক্তিশালী করে এবং জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে। চৈত্র নবরাত্রির সময় এই প্রতিকারটি পালন করলে কেবল জাগতিক লাভই হয় না, আধ্যাত্মিক উন্নতিও ঘটে। যখন আপনি ভক্তি ও বিশ্বাসের সাথে এই অনুষ্ঠানটি পালন করেন, তখন আপনার ভক্তিভাব আরও গভীর হয়। আপনি জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে শুরু করেন এবং এমনকি ছোট ছোট জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পান। এটাই প্রকৃত আশীর্বাদ, মনের শান্তি এবং সন্তুষ্টি। পরিশেষে চৈত্র নবরাত্রির সময় গরুকে গুড় ও রুটি খাওয়ানো একটি অত্যন্ত সহজ অথচ অলৌকিক প্রতিকার। এতে খুব বেশি খরচ বা কোনো জটিল আচারের প্রয়োজন হয় না, তবুও এর প্রভাব সুদূরপ্রসারী। যদি আপনি আন্তরিক হৃদয়ে এই অনুষ্ঠানটি পালন করেন,
তবে আপনি দেবী দুর্গা এবং দেবী লক্ষ্মী উভয়ের আশীর্বাদ লাভ করবেন এবং আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই এই নবরাত্রিতে এই সহজ প্রতিকারটি চেষ্টা করুন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করুন। নবরাত্রি, বিশেষ করে চৈত্র নবরাত্রি এবং শারদীয় নবরাত্রি, হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিপূর্ণ সময় হিসাবে বিবেচিত হয়, যখন দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয় এবং ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য পূর্ণ ভক্তি সহকারে আধ্যাত্মিক সাধনা করেন। এই 9 দিন কেবল পূজার সময়ই নয়, বরং নিজেকে শুদ্ধ করার, আত্মসংযম ও ভক্তিচর্চা করার এবং জীবনে ইতিবাচক শক্তি আনার একটি সুযোগও বটে। শাস্ত্র অনুসারে এই সময়ে মহাজাগতিক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে, যার ফলে জপ, মন্ত্রোচ্চারণ, উপবাস এবং প্রতিকার বহুগুণে বেশি কার্যকর হয়। অতএব, যদি কেউ নবরাত্রিতে খাঁটি হৃদয়, ভক্তি এবং শৃঙ্খলার সাথে আধ্যাত্মিক সাধনা করেন, তবে তার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। নিজের ইচ্ছা পূরণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল একটি বিশুদ্ধ সংকল্প করা। নবরাত্রির প্রথম দিনে, ঘটস্থাপনার সময়, আপনার মনে দেবীর কাছে আপনার ইচ্ছা স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। এই সংকল্পটি কেবল কথার কথা হওয়া উচিত নয়, বরং এতে আপনার সম্পূর্ণ বিশ্বাস এবং আবেগ মূর্ত হওয়া উচিত। যখন আপনি দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী এবং দেবী কালীর রূপের পূজা করেন, তখন আপনি আপনার জীবনের 3টি দিক, সম্পদ, জ্ঞান এবং শক্তি, এর মধ্যে ভারসাম্য স্থাপন করেন। সংকল্প করার সময় নিশ্চিত করুন যে আপনার ইচ্ছাগুলি ইতিবাচক, নৈতিক এবং কারো ক্ষতি করার সাথে যুক্ত নয়, কারণ নবরাত্রির আধ্যাত্মিক সাধনা কেবল বিশুদ্ধ অনুভূতির মাধ্যমেই ফল দেয়। এর পরে আসে নিয়মিত পূজা এবং সংযম। নবরাত্রির সময়, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মাতৃদেবীর পূজা করুন, একটি প্রদীপ জ্বালান এবং দুর্গা সপ্তশতী বা দুর্গা চালিসা পাঠ করুন। মন্ত্র জপ করা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। ওম ঐম হ্রিম ক্লিম চামুণ্ডয় বিচ্ছে, এর মতো মন্ত্র নিয়মিত জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে আপনার ইচ্ছা পূরণে সহায়তা করে। পূজার সময় একাগ্রচিত্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চঞ্চল মন আপনার আধ্যাত্মিক সাধনার শক্তি হ্রাস করে। তাই ধ্যান, স্তোত্র এবং মন্ত্রের মাধ্যমে স্থির ও শান্ত মন বজায় রাখা উচিত। ইচ্ছা পূরণে উপবাস এবং আত্মসংযমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই নবরাত্রির সময় উপবাস করেন, কিন্তু এর আসল উদ্দেশ্য কেবল খাদ্য বর্জন নয়, বরং ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ এবং আত্মসংযম। যখন আপনি আপনার শরীর ও মনকে নিয়ন্ত্রণ করেন, তখন আপনার শক্তি অন্তর্মুখী হয়, যা আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে। এই অভ্যন্তরীণ শক্তি আপনার ইচ্ছা পূরণে সহায়তা করে। উপবাসের সময় সাত্ত্বিক খাবার খাওয়া, নেতিবাচক চিন্তা থেকে বিরত থাকা এবং ক্রোধ, লোভ ও অহংকারের মতো আবেগ ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবরাত্রির সময় দান ও সেবারও বিশেষ তাৎপর্য রয়েছে। যদি আপনি চান আপনার ইচ্ছা দ্রুত পূরণ হোক, তবে অভাবীদের সাহায্য করুন, দরিদ্রদের খাওয়ান এবং বিশেষ করে মেয়েদের পূজা করুন। অষ্টম বা নবম দিনে অল্পবয়সী মেয়েদের খাওয়ানো এবং উপহার দেওয়া দেবী দুর্গাকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করা হয়। গরু, কুকুর বা অন্যান্য পশুদের খাওয়ানোও পুণ্যকর্ম বলে মনে করা হয়। যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করেন, তখন আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং আপনার ইচ্ছাগুলি আরও দ্রুত পূরণ হয়। ইচ্ছা পূরণের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল প্রদীপ ও ধূপ ব্যবহার করা। নবরাত্রির সময় প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান এবং কর্পূর বা ধূপ দিয়ে পরিবেশ শুদ্ধ করুন। এটি কেবল নেতিবাচক শক্তিই দূর করে না, বরং আপনার গৃহে দেবীর উপস্থিতিও নিশ্চিত করে। বিশ্বাস করা হয় যে, যেখানে পরিচ্ছন্নতা, সুগন্ধ এবং শান্তি থাকে, সেখানেই দেবীরা বাস করেন। তাই আপনার ঘর এবং মন উভয়কেই শুদ্ধ করা অপরিহার্য। ধ্যান এবং কল্পনাও খুব কার্যকর। প্রতিদিন কিছুক্ষণ চোখ বন্ধ করে দেবী দুর্গার ধ্যান করুন এবং কল্পনা করুন যে আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। এই কৌশলটি আপনার অবচেতন মনকে প্রভাবিত করে এবং আপনার শক্তিকে সেই দিকে কেন্দ্রীভূত করে, যা আপনার ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে। এটি আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিকতার এক সুন্দর সংমিশ্রণ। নবরাত্রির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস এবং ধৈর্য। কখনো কখনো মানুষ তাৎক্ষণিক ফল না দেখে হতাশ হয়ে পড়ে, কিন্তু প্রকৃত ভক্তির জন্য ধৈর্য অপরিহার্য। দেবী দুর্গা আপনার প্রচেষ্টা এবং অনুভূতি পর্যবেক্ষণ করেন এবং সঠিক সময়ে পুরস্কার প্রদান করেন। তাই
আপনার আধ্যাত্মিক সাধনায় ধারাবাহিকতা বজায় রাখুন এবং বিশ্বাস রাখুন যে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। অবশেষে, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে নবরাত্রি কেবল ইচ্ছা পূরণের একটি মাধ্যম নয়, বরং আধ্যাত্মিক উন্নতি এবং একটি উন্নত জীবনের সুযোগ। এই 9 দিন ধরে যখন আপনি আপনার চিন্তা, কর্ম এবং অনুভূতিকে শুদ্ধ করেন, তখন আপনার ইচ্ছাগুলি আপনা আপনিই পূরণ হয়, কারণ আপনি নিজেই সেগুলির যোগ্য হয়ে ওঠেন। তাই, এই নবরাত্রিতে আন্তরিক হৃদয়, ভক্তি এবং ইতিবাচক চিন্তাভাবনার সাথে আধ্যাত্মিক সাধনা করুন এবং দেবী দুর্গার আশীর্বাদে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করুন। জয় মাতা দি। নবরাত্রি, বিশেষ করে চৈত্র নবরাত্রি এবং শারদীয় নবরাত্রি, হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক উৎসব, যা দেবী দুর্গার আরাধনার জন্য উৎসর্গীকৃত। এই 9 দিন ধরে দেবীর 9টি রূপের পূজা করা হয় এবং প্রতিটি দিনের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। নবরাত্রি পূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং আত্মশুদ্ধি, শৃঙ্খলা, ভক্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের এক দিব্য সুযোগ। যথাযথ আচার অনুষ্ঠান ও ভক্তি সহকারে পালন করা হলে এটি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসে। নবরাত্রি পূজা প্রথম দিন অর্থাৎ প্রতিপদ তিথিতে শুরু হয়, যাকে ঘটস্থাপন বা কলস স্থাপন বলা হয়। এই দিনে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করা উচিত এবং বাড়ির পূজার স্থানটি ভালোভাবে পরিষ্কার ও শুদ্ধ করা উচিত। পূজার স্থানে একটি কাঠের বেদি স্থাপন করে তার উপর একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে দিন। এরপর দেবী দুর্গার একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। বেদির কাছে একটি মাটির পাত্র রেখে তাতে বিশুদ্ধ মাটি ভরে জবারে বপন করুন, যা সমৃদ্ধি ও উন্নতির প্রতীক বলে মনে করা হয়। এরপর একটি তামার বা মাটির পাত্র নিয়ে তাতে গঙ্গার জল, সুপারি, একটি মুদ্রা এবং অল্প পরিমাণ চাল ভরুন। উপরে আম পাতা রাখুন এবং কলসটির উপর লাল কাপড়ে মোড়ানো একটি নারকেল রাখুন। এই কলসটিকে ভগবান বিষ্ণু এবং মহাজাগতিক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ঘটস্থাপনের পর প্রতিদিনের পূজার পর্ব শুরু হয়। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মাতৃদেবীর পূজা করা উচিত। প্রথমে একটি প্রদীপ জ্বালান, যা জ্ঞান এবং আলোর প্রতীক। এরপর ধূপকাঠি জ্বালিয়ে পুরো বাড়ি সুগন্ধি করুন। তারপর মাতৃদেবীকে কুমকুম, হলুদ, চাল, ফুল এবং মালা নিবেদন করুন। নবরাত্রির সময় লাল ফুল নিবেদন করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ লাল রং শক্তি ও সামর্থ্যের প্রতীক। এরপর মাতৃদেবীকে নৈবেদ্য নিবেদন করুন, যার মধ্যে ফল, মিষ্টি বা ঘরে তৈরি সাত্ত্বিক খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রতিদিন ভিন্ন ভিন্ন নৈবেদ্য নিবেদন করা এবং মাতৃদেবীর বিভিন্ন রূপের পূজা করা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। নবরাত্রির সময় মন্ত্র জপ ও পাঠ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গা সপ্তশতী পাঠ করা সবচেয়ে ফলপ্রসূ বলে মনে করা হয়। এছাড়াও দুর্গা চালিসা, লক্ষ্মী চালিসা এবং বিভিন্ন মন্ত্র জপ করা যেতে পারে। ওম ঐম হ্রিম ক্লিম চামুণ্ডয় বিচ্ছে মন্ত্রটি জপ করা বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয় এবং এটি প্রতিদিন কমপক্ষে 108 বার করা উচিত। মন্ত্র জপ করার সময় মনকে একাগ্র রাখা এবং মাতৃদেবীর রূপের ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিই আপনার আধ্যাত্মিক সাধনাকে সফল করে তোলে। নবরাত্রির উপবাস ও পূজা অর্চনার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকে পুরো 9 দিন উপবাস করেন, আবার অনেকে কেবল প্রথম এবং শেষ দিনে উপবাস করেন। উপবাসের সময় সাত্ত্বিক খাবার, যেমন ফল, দুধ, সাগু, বাকহুইটের আটা ইত্যাদি খাওয়া উচিত। উপবাসের উদ্দেশ্য কেবল খাদ্য থেকে বিরত থাকা নয়, বরং মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। এই সময়ে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা, মিথ্যা না বলা এবং ক্রোধ পরিহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবরাত্রির অষ্টম ও নবম দিন, যা অষ্টমী ও নবমী নামে পরিচিত, বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনগুলিতে কন্যা পূজন অনুষ্ঠিত হয়, যেখানে অল্পবয়সী মেয়েদের মাতৃদেবীর প্রতিমূর্তি হিসেবে পূজা করা হয়। তাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়, খাওয়ানো হয় এবং উপহার দেওয়া হয়। এই পূজা দেবী দুর্গাকে প্রসন্ন করার সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করা হয়। মেয়েদের সাথে ছোট ছেলেকে ল্যাঙ্গুর খাওয়ানো শুভ বলে মনে করা হয়। নবরাত্রি জুড়ে বাড়িতে পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে পরিচ্ছন্নতা এবং ইতিবাচক শক্তি থাকে, সেখানেই দেবী বাস করেন। তাই বাড়িতে কোনো বিবাদ, নেতিবাচকতা বা অশুদ্ধতা থাকা উচিত নয়। প্রতিদিনের প্রার্থনার সময় ঘণ্টা বাজানো এবং স্তোত্রগান পরিবেশকে আরও শুদ্ধ করে। নবরাত্রি পূজার শেষে, দশমীর দিনে,
কলস বিসর্জন এবং জাওয়ারে সূর্যমুখী ফুল অর্পণ করা হয়। এই প্রক্রিয়াটি দেবীকে বিদায় জানানোর প্রতীক। এই দিনে দেবীর কাছে প্রার্থনা করা হয় যেন তিনি সারা বছর ধরে তার ভক্তদের আশীর্বাদ করতে থাকেন এবং তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করেন। পরিশেষে বলা যায় যে, নবরাত্রি পূজার রীতি কেবল কিছু নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি অনুসরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক অনুশীলন। যখন এটি আন্তরিক হৃদয়, ভক্তি এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে পালন করা হয়, তখন এটি আপনার জীবনকে একটি ইতিবাচক দিকে রূপান্তরিত করে। দেবী দুর্গার আশীর্বাদে আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যায় এবং আপনার জীবন নতুন শক্তি, আশা ও সাফল্যে ভরে ওঠে। তাই এই নবরাত্রিতে সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করুন এবং মায়ের আশীর্বাদ লাভ করুন। জয় মাতা দি। বন্ধুরা, যদি এই তথ্যটি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে এই পবিত্র নবরাত্রিতে তারাও এই প্রতিকার থেকে উপকৃত হতে পারে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সময়ে সময়ে এই ধরনের ধর্মীয় এবং উপকারী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনি এই প্রতিকারটি চেষ্টা করবেন কিনা তা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত জয় মাতা দি।